আমরা অ্যাডোব ফটোশপে যে বিষয়টি শিখব সেই বিষয়টি হচ্ছে রেইনবো ক্রিয়েশন। অ্যাডোব ফটোশপে রেইনবো ক্রিয়েশনটা করার আগে আমাকে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে গেলে আমাদের ফাইলে যেতে হবে, ফাইল থেকে সোজা চলে আসবো নিউ। ফাইল থেকে নিউতে ক্লিক করলে আমরা পেয়ে যাব নিউ প্রিসেট ডায়ালগ বক্স। সেই নিউ প্রিসেট ডায়ালগ বক্সের মধ্যে আমাকে নেম টাইপ করতে হবে। নেমের জায়গায় আমি লিখব রেইনবো। রেইনবো লেখার পর আমাদের সাইজ চুজ করতে হবে। উইথ নিতে হবে 800, হাইট নিতে হবে 600 অ্যান্ড রেজলিউশনটা 72 করে আমাদের করতে হবে ওকে। তাহলে আমরা পেয়ে যাবো একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের মধ্যে আমাদের রেইনবোটা করতে গেলে তার জন্য আমাকে একটা পিকচার অ্যাপ্লাই করতে হবে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটাকে মিনিমাইজ রেখে আমি সোজা চলে এলাম ফাইল থেকে ওপেন। ওপেনে গিয়ে আমরা একটা ওপেন পিকচার নিয়ে নিলাম। ডেস্কটপে গিয়ে আমরা একটা পিকচার চুজ করলাম। একটা পিকচার ওপেন হলো। এবার এই পিকচারের উপর যদি আমাকে রেইনবো এফেক্টটা দিতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বার ওপেন করতে হবে। পিকচারের উপর রেইনবো এফেক্ট দিতে গেলে আগে আমরা একটা লেয়ার চুজ করে নিলাম। নিউ ব্ল্যাঙ্ক লেয়ার নেওয়ার পর আমরা সোজা গ্রেডিয়েন্টে চলে এলাম। গ্রেডিয়েন্টের উপর ক্লিক করতে আমরা দেখলাম প্রপার্টিতে গ্রেডিয়েন্ট বার অ্যাপ্লাই হয়েছে। সেই গ্রেডিয়েন্ট বারের উপর একটা ক্লিক করতে গ্রেডিয়েন্ট ডায়ালগ বক্স এলো, যেটাকে আমরা বলতে পারি গ্রেডিয়েন্ট এডিটার। সেই গ্রেডিয়েন্ট এডিটারের মধ্যে আমাকে চুজ করতে হবে ট্রান্সপারেন্ট রেইনবো অপশানটা। এই ট্রান্সপারেন্ট রেইনবো অপশানটার মধ্যে ক্লিক করলে আমরা পেয়ে যাব রেইনবোর পার্টটা। সেখান থেকে আমাদের যে রেইনবোর যে স্টপগুলো দেখতে পাচ্ছি সেই রেইনবো স্টপ অপশানগুলোকে আমাদের রাখতে হবে একদম গায়ে গায়ে। কীভাবে করতে হবে? প্রথম পিঙ্ক কালারটাকে একদম রাখতে হবে এরকম কোণে। তারপরে কি করতে হবে? তারপরে ব্লু কালারটাকে নিতে হবে, পিঙ্ক কালারের ওপরে রাখতে হবে। তারপরে ব্লু কালারটা নিতে হবে। তারপরে এখান থেকে এই সবুজটা নিয়ে আমি এই ব্লুটার ওপর রাখলাম। তারপর এখান থেকে আমি হলুদ কালারটা নিলাম, এটাকে আমি রাখলাম এই ব্লুটার ওপর, এই গ্রিনটা ব্লুটার মাঝখানে। রেড কালারটা নিলাম, আমি এটাকেও এর গায়ের ওপর প্রায় রাখলাম। এবার এই স্টপগুলো দিয়ে দেওয়ার পর আমাকে ওপরের স্টপগুলোর মধ্যে সামান্য চেঞ্জেস আনতে হবে। ওপরের স্টপগুলোর মধ্যে প্রথম স্টপটাকে এর সঙ্গে রাখলাম, তারপরের স্টপটাকে এর সঙ্গে রাখলাম, তারপরে এই স্টপ পজিশনটাকে আমি এর সঙ্গে রাখলাম। এরকমভাবে একটার পর একটা স্টপ পজিশনগুলোকে একটার গায়ে একটাকে সেট করে করে আমাকে রাখতে হবে। রাখার পর আমরা যে ওকে করব তখন দেখবো একটা রেইনবো গ্রেডিয়েন্ট আমার তৈরি হয়েছে। রেইনবো গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাওয়ার পর যেহেতু আমরা একটা লেয়ার 1 নিয়ে রেখেছি সেই জন্য আমরা গ্রেডিয়েন্টের মধ্যে থেকে রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে চুজ করে আমরা বাটন থেকে টপে একটা ড্র্যাগ করব। ড্র্যাগ করতেই আমাদের রেইনবোটা অ্যাপিয়ার হয়ে যাবে। এবার এখান থেকে আমাদের ইরেজার টুল নিতে হবে। যেহেতু আমরা লেয়ার 1-এ নিয়েছি আমাদের কোনো অসুবিধা নেই। আমরা ইরেজার টুল নিয়ে ইরেজারটাকে সামান্য বড় করব থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে। থার্ড ব্র্যাকেট ওপেন দিয়ে আমরা ইরেজারটাকে সামান্য বড় করলাম, করে রেইনবোটাকে আমরা কেটে নিলাম। এপাশ থেকে রেইনবোটাকে কেটে নিচ্ছে একটু। কেটে নিয়ে কন্ট্রোল টি বাটনটা প্রেস করলাম। টি বাটনটা প্রেস করে রেইনবোটাকে একটু সেট করলাম। করে আমাদের কি করতে হবে? একটা এন্টার দিয়ে আমাদের ওপাসিটিটাকে কমিয়ে দিতে হবে। ওপাসিটি কমিয়ে দিলে আমাদের মনে হবে একটা আকাশে একটা রেইনবো, অর্থাৎ একটা রামধনু। এইভাবেই আমরা একটা ব্ল্যাঙ্ক রামধনু তৈরি করতে পারি। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো।